আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যায় বলেন, মালাকুল মউত জান কবজের ফেরেশতা যারা ইমানদার ব্যক্তি হবে তাদেরকে একরকম ভাবে জান কবজ করবে, আর যারা বেঈমান হবে, যাদের আমল আখলাক খারাপ হবে, অসৎ আমলদার বেঈমান লোকদের জান কবজ হবে অত্যন্ত ভয়াবহ আর কঠিন মাধ্যমে। নাউযুবিল্লাহ, অত্যন্ত ভয়াবহ হবে, কঠিন ভাবে। ইমানদার ব্যক্তি জান কবজের অবস্থা, ইমানদার ব্যক্তিকে যখন তার সামনে জান্নাতের ভিডিও দেখানো হবে, তার জান্নাতের বাড়ি যখন তাকে দেখানো হবে, জান্নাতের বাড়ি দেখতে দেখতে তার জান কবজ হয়ে যাবে। শরীর থেকে কিভাবে কষ্টে জান চলে গেল, জান্নাত দেখতে দেখতে সে এই কষ্টের কথাটা টের পাবে না। বলে না সুবহানাল্লাহ। আর বেঈমানের অবস্থা এমন হবে, মালাকুল মউত অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। তার চক্ষুগুলো হবে অগ্নিমূর্তি, নাক দিয়ে কান দিয়ে রাগে ক্ষোভে ধোঁয়া আর আগুন বের হতে থাকবে। ডানে বামে জাহান্নামের আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে। জান কবজ করার আগে অসৎ ব্যক্তি আজরাইলকে দেখেই তার শরীরের মধ্যে প্রচন্ড কষ্ট আর যন্ত্রণা শুরু হয়ে যায়। আজরাইল গায়ে হাত দেওয়ার আগেই এই কঠিন দৃশ্য দেখেই তার অবস্থা খারাপ হয়ে যায়। জান কবজ সে চায় না, ওই মুহূর্তে আত্মাটা বের হতে চায় না। আজরাইল যখন হাত লাগায়, আত্মাটা দৌড়াদৌড়ি করতে থাকে, এক সময় হাতের দিকে, এক সময় পায়ের দিকে, এক সময় মাথার দিকে। জান কবজের আগেই ঘেমে অস্থিরতায় বুকটা এমন হয়ে যায়, সারা দুনিয়ার সব পানি খাওয়াইলেও মনে হয় অসৎ ব্যক্তির মরণের সময়ের পানির পিপাসা মিটবে না। কলিজার মধ্যে এতটা খারাপ লাগবে অসৎ ব্যক্তির, সারা দুনিয়ার সব পানিও যদি তাকে মৃত্যুর সময় খাওয়ানো হতো, তার পানির পিপাসা পূরণ হতো না। আল্লাহ পাক বলেন, বান্দা এই ভয়াবহ কঠিন মুহূর্তে সন্তানকে ডেকে তোমার সন্তান তোমাকে সাহায্য করতে পারবে না। যদি তোমার নেতা নেত্রীকে ডাকো, তোমার নেতা নেত্রীও সাহায্য করতে পারবে না। যদি আজরাইলকে বলো ব্যাংকে আমার হাজার হাজার টাকা আছে, আজরাইল সব টাকা তুমি নিয়ে যাও, বিনিময়ে আর কিছুক্ষণ বেঁচে থাকার সুযোগ দাও, কোনো ঘোষের টাকা আজরাইল তো গ্রহণ করবে না। আল্লাহ পাক বলেন, বান্দা দুইটা আমল কর, দুইটা আমল। একটা হলো জীবনে সবসময় স্বীকার করবি তোর ব্যবসা তোকে খাওয়ায় না, আমি আল্লাহ তোকে খাওয়াই। তুই স্বীকার করবি তোর চাকরি তোকে খাওয়ায় না, আমি আল্লাহ তোকে খাওয়াই। সবসময় স্বীকার করবি তোর রাজনীতি তোকে ভালো রাখে না, আমি আল্লাহ ভালো রাখি। সবসময় স্বীকার করবি তোর ক্ষেত খামারি তোর পেট পুরা করে না, বরং আমি আল্লাহ করি, তোকে লালন পালন আমি আল্লাহ করি। এটা স্বীকার করবি, আর জীবনে কোনো সময় এই কথাটা ভুলবি না, আমি আল্লাহ তোর এই মৃত্যুর সময় যখন কেউ তোর পাশে দাঁড়ানোর সাহস পাবে না। একজন প্রধানমন্ত্রী ঘর থেকে যখন বাহিরে বের হয়, ডানে বামে সামনে পিছনে যেমন র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, বিজিবি থাকে, স্পেশাল বাহিনী থাকে, তার নিরাপত্তার বিষয়, তার সুখ শান্তির বিষয় খেয়াল করে। দুনিয়ার এই নিরাপত্তা বাহিনী কতটুকু আর নিরাপত্তা দেয়, কতটুকু আর আরাম দেয়, শান্তি দেয়, ওর চাইতে হাজার গুণ বেশি তোর মরণের সময় আমি আল্লাহ তোর ডান পাশে, তোর বাম পাশে, তোর সামনে, তোর পিছনে আমার হাজার হাজার রহমতের ফেরেশতা দাঁড় করায় দিব। সুবহানাল্লাহ। ডানে তুই রহমতের ফেরেশতা দেখবি, বামে রহমতের ফেরেশতা দেখবি, সামনে রহমতের ফেরেশতা দেখবি, পিছনে রহমতের ফেরেশতা দেখবি। তোর স্ত্রী সন্তান বাহিনী কিচ্ছু লাগবে না, আমার এই ফেরেশতারা তোকে কি বলবে জানিস? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে আল্লাহর বান্দা, মরণের সময় তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। এই যে আমরা রহমতের ফেরেশতা তোমার পাশে আছি, শান্তির ফেরেশতা তোমার পাশে আছি। তুমি যে জীবনে কোনো সময় আল্লাহরে ভুলো নাই, চাকরিতে গিয়েও আল্লাহরে ভুলো নাই, ব্যবসাতে গিয়েও তুমি যে আল্লাহরে ভুলো নাই, রাজনীতি করতে গিয়েও তুমি যে আল্লাহরে ভুলো নাই,
ক্ষেত খামার করতে গিয়েও তুমি যে আল্লাহরে বলো নাই, আজকে এই ভয়াবহ কঠিন দিনে মৃত্যুর সময় তোমার আল্লাহ তোমাকে বলে নাই। স্পেশালি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তুমি যেহেতু আল্লাহকে বলো নাই, আজকের এই মৃত্যুর সময় তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। ও আবশিরু বিল জান্নাহ, বরং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের গ্যারান্টি আল্লাহ তোমাকে দিয়েছে। ও আবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মরণটা হলেই ওই জান্নাত তুমি পাবে, যেটার ওয়াদা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি রহমতের ফেরেশতা আমার মরণের সময় ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে আমাকে বারবার বলতে থাকে, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই লোকটার আলাদা আর কোনো স্ত্রী সন্তান কারো সান্ত্বনার দরকার হবে? আর কারো সাহায্যের দরকার হবে না। এটা হলো মৌতের সময় হবে। আবার যখন কবরে রাখা হবে, কবর হলো পরকালের প্রথম ঘর। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি, আলো নাই বাতি নাই, জানলা নাই দরজা নাই, সঙ্গী নাই সাথী নাই। জীবনে এর চাইতে ভয়াবহ রাত আর কোনো দিন হতে পারে না। উপরে মানুষ ঘুরে বেড়াচ্ছে, হাজারো মানুষ চলছে আমার আশেপাশে, কিন্তু আমার এই কবরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো সঙ্গী সাথী তো নাই, আলো বাতি জানলা দরজা কিচ্ছু তো নাই। কত আতঙ্কের দিন হবে কবরের প্রথম দিন। আল্লাহ পাক বলেন, তুমি যদি দুনিয়াতে আমারে ভুলে না যেয়ে থাকো, এই কবরের ঘরও আমি তোমাকে ভুলবো না। তোমার মৃত্যুর সময় যেমন রহমতের ফেরেশতা ছিল, তোমার কবরেও ডানে বামে সামনে পিছনে আমার রহমতের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কবরেও তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, বরং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া। তো নিয়ামত পেয়ে যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত বান্দারা বান্দিরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ পাক খুশি হয়ে তাদের সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের কারো কারো নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নিই, বঞ্চিত করে দিই। আর সর্বোপরি অকৃতজ্ঞ ব্যক্তিদের জন্য আমার শক্ত আযাব, কঠিন শাস্তি অপেক্ষামান রয়েছে। দুনিয়াতেও কোনো ব্যক্তিকে যখন আমরা সহযোগিতা করি, তার প্রতি অবদান আমরা রাখি, সে যখন এই অবদানকে স্বীকার করে, শুকরিয়া আদায় করে, তখন তাকে আরও সাহায্য করতে ইচ্ছা হয়, আরও তাকে সহানুভূতি দেখাতে ইচ্ছা হয়। আর যাকে সাহায্য সহযোগিতা করার পর উল্টো অস্বীকার করে, নাফরমানি করে, শত্রুতা করে, তখন তাকে সাহায্য সহযোগিতা করার তো দূরের কথা, তার প্রতি ঘৃণা তৈরি হয়। কথা বলে ঠিক কিনা? অবিশ্বাস তৈরি হয়, অশ্রদ্ধা তৈরি হয়। আল্লাহ পাক যে বাঁচিয়ে রেখেছেন, এখনও আমরা কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি, দেখতে পাচ্ছি, এগুলো সব তার নিয়ামত। চোখের সামনেই ঈদের সময় কত মানুষ কবরে চলে গেল, কত মানুষ হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় এখনও কাতর, সুস্থ হতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ ব্যক্তিদের সিরিয়ালে ফেলে হাসপাতালেও রাখেন নাই, আবার আমাদেরকে কবরের ঘরেও নেন নাই। যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আরও নেকির পাল্লাটা ভারী করার সুযোগ আছে কি নেই? যতক্ষণ বেঁচে আছি নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। যখনই হায়াত শেষ হয়ে যাবে তখন থেকে আমার আর নিজে থেকে একটা নেকি অর্জন করার কোনো সুযোগ থাকবে না। দুইজন বন্ধুর ঘটনা এমন আছে যারা খুব ঘনিষ্ঠ ছিলেন,
অনেক সময় কাছের লোকজন মারা যাওয়ার পর কাছের লোকজনকে স্বপ্নে দেখে। এই স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। স্বপ্ন মূলত 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, যেটা 100% সত্য। এটি নবীরা পাইতেন। কারা পাইতেন? নবীগণদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারত না। নবীগণের স্বপ্ন ছিল বাস্তবের মতো। তো একটা হলো আল্লাহ পাক স্বপ্ন দেখান। 2 নাম্বার, শয়তান স্বপ্ন দেখাতে পারে। আমাদের রক্তে রক্তে, শিরায় শিরায়, আমাদের অন্তরের ভিতরেও প্রবেশ করার সুযোগ তার আছে, এরকম শক্তি তার আছে, সেও স্বপ্ন দেখাতে পারে। তো শয়তানের স্বপ্নগুলো 100%ই প্রায় মিথ্যা হয়। সে আমাদেরকে পেরেশানি করার জন্য, হয়রানি করার জন্য, দুশ্চিন্তাগ্রস্ত করার জন্য আজে বাজে স্বপ্ন দেখায়। 3 নাম্বার স্বপ্ন হলো মানুষ মনে মনে যে কল্পনা করে, যা ভাবে, অথবা যে কাজকর্ম সে করে, এগুলো অনেক সময় সে আবার স্বপ্নে দেখে। ঠিক কিনা? এরকম কিছু ঘটনা শোনা যায়। সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যে বাদাম 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 করে। পোলাপান দেখবেন সারাদিন খেলাধুলা করছে, একে অপরকে গালি দিচ্ছে, স্বপ্নেও দেখে গালি দেওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, তো এইরকম স্বপ্নের 3 অবস্থা। হয় স্বপ্ন আল্লাহ তাআলা দেখান, না হয় স্বপ্ন শয়তান দেখায়, না হয় আমরা স্বপ্ন দেখি কল্পনা থেকে, কাজকর্ম থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই 2 বন্ধু, 2 বান্দা একসাথেই ছিলেন। একজন মারা গেছেন। স্বপ্নের ভিতরে দুনিয়ায় জীবিত থাকা ব্যক্তি স্বপ্নে দেখতেছেন তার বন্ধু কবরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। সব সময় কোরআন পাঠ করার সে অনুমতি পেয়েছে। এটা দেখে দুনিয়ার বেঁচে থাকা বন্ধু স্বপ্নের ভিতরেই বলতেছে সুবহানাল্লাহ। কারণ যে কোনো আশ্চর্যজনক কোনো কিছু শুনলে বা দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র। তো উনি সুবহানাল্লাহ বলার সাথে সাথে কবরে থাকা বন্ধুটা কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিল। দিয়ে দুনিয়ার বন্ধুকে ডেকে বলতেছে, তুমি কি বললা? বলে, আমি সুবহানাল্লাহ বললাম। কেন? বলে, কবরে তো মানুষ আমল করার সুযোগ পায় না, তুমি দেখি কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছ। এটা দেখে আশ্চর্য হয়ে আমি বলেছি সুবহানাল্লাহ। তখন কবরের বন্ধুটা ডেকে বলতেছে, দুনিয়ার বন্ধু, একটা কাজ করো, তুমি তোমার ওই সুবহানাল্লাহর নেকিটা যেটা স্বপ্নে বলেছ, এটা আমাকে দাও, আর আমার কোরআন তেলাওয়াতের নেকিটা তুমি নিয়ে নাও। এটা শুনে দুনিয়ার বন্ধু স্বপ্নে আবার বলতেছে সুবহানাল্লাহ। কেন? কারণ সাধারণ জিকির আজকারের চাইতে কোরআন তেলাওয়াতের সওয়াবের মূল্য বেশি। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তো সুবহানাল্লাহ চাইতে তো কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি। এই জন্য এই বন্ধু আশ্চর্য হয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি কোরআন তেলাওয়াতের নেকি আমাকে দিতে চাও, আর সুবহানাল্লাহর নেকি তুমি নিতে চাও? এটা তো বুঝলাম না। তখন কবরের বন্ধুটা ডেকে বলতেছে, ও দুনিয়ার বন্ধু, তুমি এখনো পৃথিবীতে বেঁচে আছো, আমি বেঁচে নাই। আমি কবরে কোরআন তেলাওয়াত করার একটা অনুমতি পেয়েছি, কিন্তু আমি যদি হাজার হাজার কোটি কোটি বছরও কবরে কোরআন তেলাওয়াত করি, এটা পরকালের জীবন হওয়ার কারণে আমার আমল নামায় একটা নেকিও হবে না। কারণ মৃত্যুর পর থেকে নিজে থেকে একটা নেকি আর কামাই করার কোনো সুযোগ থাকে না। তুমি যে সুবহানাল্লাহ বলেছ, স্বপ্নে বললেও এটা দুনিয়ার জীবনে বলতেছো তুমি, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় নেকি কম্পিউটারের মতো উঠে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদেরকে বড় মহব্বত করে ডেকে ডেকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, বুঝিয়েছেন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াতে সংসার করবে, পরিবার চালাবে, সমাজ রাষ্ট্র ব্যবসা সব কিছু চালাবে। দুনিয়ায় বেঁচে থাকার জন্য যেমন দুনিয়াতে কাজকর্ম করতে হবে, আবার যেই জীবন মৃত্যুর থেকে শুরু হবে, কোনোদিন শেষ হবে না, সেই জীবনের কামাইটাও দুনিয়া থেকে অগ্রিম অ্যাডভান্স আমি আল্লাহর কাছে জমা দিয়ে তারপরে তোমাকে মারা যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে দুনিয়ার কামাইটাও করতে হবে, আবার পরকালের কামাইটাও কোন জায়গা থেকে করতে হবে? দুনিয়া থেকে করে অ্যাডভান্স অগ্রিম পাঠাতে হবে। একজন
বাদশা, জালেম বাদশা। আগে অনেক সময় অনেক রাজা বাদশারা আলেমদেরকে রাজ দরবারে দাওয়াত দিতেন। কিছু রাজ দরবারে আলেম উপদেষ্টাও ছিল, বিভিন্ন সময় পরামর্শ নিতেন। একজন আলেম, ভালো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে পেয়ে বাদশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি বা আলেম ব্যক্তি, আপনি একটু বলেন তো, আমরা সবাই নিশ্চিত জানি যে কবরে যেতে হবেই, এই ব্যাপারে মারাতে যাওয়া লাগবে, এটা মুসলমানও স্বীকার করে, এটা হিন্দুও স্বীকার করে, খ্রিস্টানও স্বীকার করে, বৌদ্ধও স্বীকার করে, সবাই তো স্বীকার করে। তো সবাই যেটা নিশ্চিত জানে মারা যেতে হবে, এরপরও মানুষ মরতে চায় না কেন? কারণটা কি? সবাই তো জানে মারা যেতে হবেই, এরপর মরতে চায় না কেন? আল্লাহর ওলি তখন ডেকে বলতেছে, বাচ্চা, এই যে আপনি যে রাজপ্রাসাদের মধ্যে বসবাস করতেছেন, কত সুন্দর করে আপনি সাজিয়েছেন ঘরটা, বিল্ডিংটা কত সুন্দর করেছেন, কত সুন্দর ডেকোরেশন করেছেন, খাট পালং বসিয়েছেন। আপনি আপনার এই রাজপ্রাসাদের ভিতরে যখন থাকেন তখন আপনি ভালো থাকেন না, রাস্তাঘাটে বাহিরে গেলে আপনি ভালো থাকেন। বাচ্চা তখন ডেকে বলতেছে, বাহিরের পরিবেশ তো আমার এই রাজপ্রাসাদের মতো না। অবশ্যই যখন আমি রাজপ্রাসাদে থাকি তখনই তো আমি ভালো থাকি, আরামে থাকি, আনন্দে থাকি। আর বাহিরের পরিবেশ তো বিচ্ছিন্ন পরিবেশ, ধুলোবালির পরিবেশ, বাইরের পরিবেশ তো আমার ঘরের মতো আরামদায়ক নয়। তখন আল্লাহর ওলি ডেকে বলতেছে, বাদশা, এই যে আপনার এই বিল্ডিংয়ে থাকতে ভালো লাগে, আপনার ঘরে থাকতে ভালো লাগে, এটাকে আপনি পছন্দ করেন, তার মানেটা হলো মানুষ সবসময় সাজানো গোছানো জিনিসটাকে ভালোবাসে, বিচ্ছিন্ন অগোছালো বিধ্বস্ত জিনিসকে মানুষ পছন্দ করে না। আল্লাহর ওলি তখন ডেকে বলতেছে, বাদশা, সব মানুষ মৃত্যুকে ভয় পায় না। আপনি যেমন বলতেছেন কিছু মানুষ মরতে চায় না, জানে মৃত্যু নিশ্চিত, এরপরও মরতে চায় না। এটা হলো তারা যারা দুনিয়াকে সাজিয়েছে কিন্তু কবরকে ধ্বংস করে রেখেছে, তারা মরতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি মনে রাখবেন, যারা দুনিয়ার চাইতে পরকালকে বেশি সাজিয়েছে, দুনিয়ার কাজকর্মের চাইতে যারা পরকালের কাজকর্ম বেশি করেছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চাইতে যারা আল্লাহকে সময় বেশি দিয়েছে, আল্লাহর ইবাদতের সময় বেশি দিয়েছে, আল্লাহ ভীতু, আল্লাহ ভক্ত বান্দারা বান্দিরা, তারা এই বিধ্বস্ত দুনিয়ায় থাকতে শান্তি পায় না, তারা বরং মারা গেলেই শান্তি পাবে। সুবহানাল্লাহ। তো কবর কিন্তু তারা ভয় পায় যারা ঘর সাজিয়েছে কিন্তু কবর সাজায় নাই, আর যারা ঘরের চাইতেও কবরকে বেশি সাজিয়েছে বাচ্চা, তারা সব সময় রেডি হয়ে থাকে কখন মৃত্যু হবে আর আমার পরম প্রিয় বন্ধু আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে। সবাই মরণকে ভয় পায় না, মরণকে তারাই ভয় পায় যারা কবরকে সাজায় না, পরকালকে যারা সাজায় না, ওই বিধ্বস্ত পরকালের দিকে তারা যেতে চায় না, দুনিয়ার সাজানো বাড়ি ঘর ছেড়ে। এই যে মাহের রমাদানে অধিকাংশ মানুষ যারা মূলত ঈমান রয়েছে, দেখা গেছে অন্য মাসে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অধিকাংশ মানুষ রমজানে 5 ওয়াক্ত নামাজটাও পড়েছে। আবার রমজানের দিনের বেলায় সারাটা দিন পানাহার থেকে দৈহিক কষ্টটা স্বীকার করেছে। আবার অনেকেই 20 রাকাত করে করে অতিরিক্ত দৈনিক সালাতুত তারাবিহ আদায় করেছে। একই বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়লো রমজানে, একই বান্দা রমজানের দিনের বেলায় রোজাও রাখলো, আবার একই বান্দা 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আরও 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করলো। এটা তার পক্ষে সম্ভব ছিল। এই লোকটাই রমজান পার হয়ে যাওয়ার পর আর রোজা নাই আর তারাবি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আর ঠিক মতো আদায় করতেছে না। আছে কি নাই? মানুষ তো একটাই, একই মানুষ রমজানে রোজাও রাখতে পেরেছে, একই মানুষ রমজানে আবার 5 ওয়াক্ত নামাজও পড়েছে, আবার অতিরিক্ত 20 রাকাত তারাবির নামাজও আদায় করেছে। সেই মানুষটা এখন আর রমজানের পরে তারাবি নাই, রমজানের পরে আর রোজা নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ, এটাই আর তার পক্ষে আদায় করা সম্ভব হচ্ছে না। তাহলে কি এই মানুষের শক্তি কি দুর্বল হয়ে গেছে?
না, তার তো দেহের শক্তি দুর্বল হয়নি, দুর্বল হয়েছে তার মনের শক্তি। কথা বলেন ঠিক কিনা? এখন সে মনে করতেছে 5 ওয়াক্ত নামাজ কি আর টাইম মতো পড়া সম্ভব? আরে কেন সম্ভব না? আপনি তো 5 ওয়াক্ত পড়েছেন, আপনি তো আবার 20 টাকা তারাবি পড়েছেন, আপনি তো রোজা রেখেছেন, এখন কেন পারতেছেন না? আপনার মনের উপরে শয়তানের শক্তি বেড়ে গিয়েছে। রমজানে আপনার মনের উপরে শয়তানের শক্তি কমে গিয়েছিল, রমজান শেষে আপনার মনের উপরে শয়তানের শক্তি কি হয়ে গেছে? আপনি ধীরে ধীরে শয়তানের কাছে পরাজিত হচ্ছেন। রমজানে আপনি শয়তানকে পরাজিত করেছিলেন, রমজানের পরে শয়তান এখন আপনাকে পরাজিত করতেছে। মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। আল্লাহ পাক দুনিয়ার এই জমিন থেকে তাকে 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাক নিজের আরশ, নিজের সিংহাসন পর্যন্ত তার বন্ধুকে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাক্ষাৎ দিলেন। আবার সেই মেরাজের সফরে আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো, জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তি দেখানো হলো। আবার আল্লাহর নবীকে জাহান্নামও দেখানো হলো, জাহান্নামের দুঃখ যন্ত্রণা কষ্ট কেমন সেটাও নবীজিকে দেখানো হলো। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছিলেন। ফজরের নামাজের পরে আল্লাহর নবী হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল একজন কালো সাহাবী, তিনি গোলাম সাহাবী, দরিদ্র মানুষ, সমাজে তার তেমন কোনো মর্যাদা সম্মান ছিল না, কিন্তু এই বেলাল এত উঁচু পর্যায়ে আল্লাহ পাকের কাছে পছন্দের বান্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল তুমি তো ছিলে দুনিয়ায়, কিন্তু মেরাজের সফরে আমি নবী জান্নাতের দরজায় তোমার হেঁটে চলার শব্দ শুনতে পেয়েছি। মেরাজে তো আমি গিয়েছিলাম, তুমি তো যাওনি। জান্নাতে তো আমি ঢুকেছিলাম, তুমি তো ঢোকনি। কিন্তু তুমি হাঁটলে যে আওয়াজটা হয়, আমি নবী জান্নাতের দরজায় তোমার হেঁটে চলার শব্দ শুনতে পেয়েছি। মনে হচ্ছিল তুমি আমার পাশেই আছো, আশেপাশে। নবীজি নিজে আশ্চর্য হয়ে ডেকে বললেন, বেলাল এমন কি আমল তুমি করো যেই আমলের কারণে তুমি দুনিয়ায় আসো বটে, কিন্তু কত মর্যাদা তোমার, এখনো তোমার মরণ হয় নাই, এখনো তোমার দুনিয়ার জীবন শেষ হয় নাই, দুনিয়াতে বেঁচে আসো, পরকাল তোমার শুরুই হয় নাই, কিন্তু আমার আল্লাহ এত হাজার হাজার কোটি কোটি মাইল দূরের জান্নাত পর্যন্ত তোমার জুতার আওয়াজ পৌঁছে দিয়েছে। তার কারণটা কি? এমন কি আমল তুমি গোপনে করো, একটু আমাকে জানাও। হযরতে বেলাল তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ অন্য মুসলমান সাহাবীরা পড়ে, আমিও পড়ি, তারাও কোরআন তেলাওয়াত করে, আমিও কোরআন তেলাওয়াত করি, তারাও জিকির আজকার করে, আমিও করি, আলাদা তেমন কোনো আমল তো আমার নজরে পড়তেছে না, যার কারণে স্পেশালি আমার জুতার আওয়াজ আপনি শুনতে পেলেন। তো মনে হয় একটা আমল আমি করি, এটা হয়তো সবাই নাও করতে পারে, ছোট্ট আমল, রাতে দিনে যে কোনো অবস্থায় আমার ঘুম ভেঙে গেলে, আমি জাগ্রত থাকলে, আমার ওযু নষ্ট হওয়ার সাথে সাথে আমি ওযু করে 2 রাকাত ওযুর নফল নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। দিনে হোক রাত্রে হোক, যখনই আমি জেগে থাকি আমি ওযু করি এবং ওযুর তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ আদায় করি। নবীজি এই নামাজের আমল আপনার কাছ থেকে শোনার পর থেকে আজ পর্যন্ত একটা দিনও আমি এই আমল বাদ দেই নাই। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আমল, নফল করলে নেকি আছে, না করলে গুনাহ নাই, কিন্তু উনি রেগুলার করেছেন, একবার 2 বার না, রাতে দিনে যখনই ওযু নষ্ট হতো উনি জাগ্রত থাকলে সঙ্গে সঙ্গে ওযু করতেন এবং 2 রাকাত নফল তাহিয়াতুল ওযু আদায় করতেন। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, আমলটা ছোট হলেও তুমি যে নিয়মিত করো, রেগুলার করো, আল্লাহ পাক হয়তোবা এই আমলের কারণে অন্য মুসলমান সাহাবীর থেকে তোমাকে আলাদা মর্যাদা দিয়ে তোমার জুতার আওয়াজ বেঁচে থাকা অবস্থাতেই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে।
এই যে আমলের উপরে অটল থাকা, অবিচল থাকা, দুনিয়াতে যেই মানুষগুলো অটল মানুষ, অবিচল মানুষ, এই মানুষগুলোর একটা আলাদা কদর থাকে, সম্মান থাকে, মর্যাদা থাকে। আর যারা সকালবেলা এক কথা, বিকেলবেলা আরেক কথা, এরকম যাদের মানসিকতা হয়, যাদের চরিত্র হয়, এই লোকদের গ্রহণযোগ্যতা, সম্মান, ইজ্জত, আস্থা সব কিছুই নষ্ট হতে হতে এক সময় তারা আমাদের কাছে ঘৃণায় পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? অটলতা, অবিচলতা, স্থিরতা, এটা যেমন আমরাও পছন্দ করি, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়, ইন্না, নিশ্চয়, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু হলো আল্লাহ। কি বলে? আমার প্রভু আল্লাহ। যারা বলে আমার প্রভু আল্লাহ, প্রভু মানে পালনকর্তা, যিনি খাওয়ায়, যিনি পড়ায়, যিনি লালন পালনকারী, তিনি হলেন প্রভু বা পালনকর্তা। আল্লাহ পাক বলে, এই কথা যারা বলে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা অটল থাকে, অবিচল থাকে, স্থির থাকে, আমি আল্লাহ পাক এই দুইটা মাত্র আমলের কারণে যারা স্বীকার করে, বলে আমার পালনকর্তা আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, আমাকে ভালো রাখে আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, এই স্বীকৃতি যারা দেয় আর এই কথাটা যারা সব সময় মনে রাখে, আমি আল্লাহ স্পেশালি সব সময় তো কম বেশি সাহায্য করি, স্পেশালি তার জীবনের সবথেকে ভয়াবহ 3টা দিনে, যেখানে দুনিয়ার আর কেউ তাকে সাহায্য করতে পারবে না, কিন্তু তার সাহায্য লাগবে, তার জীবনের ভয়াবহ 3টা দিনে স্পেশালি আমি আল্লাহ তাকে সাহায্য করব। বলেন না সুবহানাল্লাহ। ভুলে না যাওয়া, চাকরি করতে গিয়েও আল্লাহ মানে খাওয়ায়, আল্লাহ মানে পড়ায়, এটা মনে রাখা। ব্যবসা করতে গিয়েও আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এটা মনে রাখা। রাজনীতি করতে গিয়েও আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, এটা মনে রাখা। ক্ষেত খামার করতে গিয়েও আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, এটা মনে রাখা। স্বীকার করা আর মনে রাখা, এই 2টা আমলের বিনিময়ে যেই সময় দুনিয়ার কেউ আমাকে আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু সাহায্যটা সব থেকে বেশি দরকার হবে, আল্লাহ পাক বলেন ওই সময় আমি আল্লাহ, তুমি যেমন আমারে কখনো ভুলো নাই, চাকরি করতে গিয়ে তুমি আমি আল্লাহরে ভুলো নাই, ব্যবসা করতে গিয়ে তুমি আমি আল্লাহরে ভুলো নাই, ক্ষেত খামার করতে গিয়ে তুমি আমি আল্লাহরে ভুলো নাই, রাজনীতি করতে গিয়ে তুমি আমি আল্লাহরে ভুলো নাই, পরিবার চালাতে গিয়ে আমি আল্লাহকে ভুলো নাই, সমাজ চালাতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাই, রাষ্ট্র চালাতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাই, রাজনীতি করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাই, বিচার পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম, তোমাকে আমি তো মনে রাখবই, সব থেকে বিপদের সময় আরো বেশি মনে রাখবো, সব থেকে বেশি বিপদের সময় আরো বেশি মনে রাখবো। 3টা ভয়াবহ দিন আমাদের, তার মধ্যে 1 নাম্বার ভয়াবহ দিন ওই দিন যেই দিন আমার স্ত্রী কোনো কাজে লাগবে না, আমার সন্তান কোনো কাজে লাগবে না, আমার নেতা নেত্রী কোনো কাজে লাগবে না, ব্যাংকে থাকা হাজারো কোটি টাকা আমার কোনো কাজে লাগবে না। জীবনের ওই ভয়াবহ দিন 1 নম্বরে আসবে হলো যখন আজরাইল সামনে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আজরাইল আমার সন্তানের কথাও শুনবে না, আমার নেতা নেত্রীর কথাও তো আজরাইল শুনবে না, আমার ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে এটাও আজরাইল জানতে চাবে না, আমার বাড়িটা কয়তলা, এসি আছে কি নাই এটাও আজরাইল জানতে চাবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত সময় যখন সামনে এসে যাবে,
এক পা আগেও হবে না, এক পা পিছনেও হবে না। ওই সময় কি অসহায়। আপনি হয়তো বের হয়েছেন, ঈদের নামাজে যাচ্ছেন, ওই সময় আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছে, টাইম শেষ আপনার। আপনি হয়তো দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রীর দরবারে, কত খুশি, আপনি সেজে গুজে রওনা দিয়েছেন, প্রধানমন্ত্রীর দরজার সামনে গেছেন, তখন আজরাইল আপনার সামনে হাজির। হতে পারে আজকে আপনি একটা ব্যবসায়িক 1000 কোটি টাকা ডিল করতেছেন, স্বপ্ন দেখতেছেন এই ব্যবসাটা পেলে আমার শত শত কোটি টাকা লাভ হবে। টেবিলে বসে আছেন, চুক্তিটা করার অপেক্ষায়, সাইন হবে। ওই মুহূর্তে আপনার সামনে আজরাইল হাজির। হতে পারে কি পারে না? এক কদম আগেও হবে না, এক কদম পিছনেও হবে না। কেউ বুঝবে না, আজরাইল দেখবে না, কিন্তু আপনি তো দেখতে পাবেন। আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে সে আপনাকে চেহারা দেখাবে। আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যায় বলেন, মালাকুল মউত জান কবজের ফেরেশতা যারা ইমানদার ব্যক্তি হবে তাদেরকে একরকম ভাবে জান কবজ করবে, আর যারা বেঈমান হবে, যাদের আমল আখলাক খারাপ হবে, অসৎ আমলদার বেঈমান লোকদের জান কবজ হবে অত্যন্ত ভয়াবহ আর কঠিন মাধ্যমে। নাউযুবিল্লাহ, অত্যন্ত ভয়াবহ কঠিন ভাবে। ইমানদার ব্যক্তি জান কবজের অবস্থা, ইমানদার ব্যক্তিকে যখন তার সামনে জান্নাতের ভিডিও দেখানো হবে, তার জান্নাতের বাড়ি যখন তাকে দেখানো হবে, জান্নাতের বাড়ি দেখতে দেখতে তার জান কবজ হয়ে যাবে। শরীর থেকে কিভাবে কষ্টে জান চলে গেল, জান্নাত দেখতে দেখতে সে এই কষ্টের কথাটা টের পাবে না। বলে না সুবহানাল্লাহ। আর বেঈমানের অবস্থা এমন হবে, মালাকুল মউত অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। তার চক্ষুগুলো হবে অগ্নিমূর্তি, নাক দিয়ে কান দিয়ে রাগে ক্ষোভে ধোঁয়া আর আগুন বের হতে থাকবে। ডানে বামে জাহান্নামের আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে। জান কবজ করার আগে অসৎ ব্যক্তি আজরাইলকে দেখেই তার শরীরের মধ্যে প্রচন্ড কষ্ট আর যন্ত্রণা শুরু হয়ে যায়। আজরাইল গায়ে হাত দেওয়ার আগেই এই কঠিন দৃশ্য দেখেই তার অবস্থা খারাপ হয়ে যায়। জান কবজ সে চায় না, ওই মুহূর্তে আত্মাটা বের হতে চায় না। আজরাইল যখন হাত লাগায়, আত্মাটা দৌড়াদৌড়ি করতে থাকে, এক সময় হাতের দিকে, এক সময় পায়ের দিকে, এক সময় মাথার দিকে। জান কবজের আগেই ঘেমে অস্থিরতায় বুকটা এমন হয়ে যায়, সারা দুনিয়ার সব পানি খাওয়াইলেও মনে হয় অসৎ ব্যক্তির মরণের সময়ের পানির পিপাসা মিটবে না। কলিজার মধ্যে এতটা খারাপ লাগবে অসৎ ব্যক্তির, সারা দুনিয়ার সব পানিও যদি তাকে মৃত্যুর সময় খাওয়ানো হতো, তার পানির পিপাসা পূরণ হতো না। আল্লাহ পাক বলেন, বান্দা এই ভয়াবহ কঠিন মুহূর্তে সন্তানকে ডেকে তোমার সন্তান তোমাকে সাহায্য করতে পারবে না। যদি তোমার নেতা নেত্রীকে ডাকো, তোমার নেতা নেত্রীও সাহায্য করতে পারবে না। যদি আজরাইলকে বলো ব্যাংকে আমার হাজার হাজার টাকা আছে, আজরাইল সব টাকা তুমি নিয়ে যাও, বিনিময়ে আর কিছুক্ষণ বেঁচে থাকার সুযোগ দাও, কোনো ঘোষের টাকা আজরাইল তো গ্রহণ করবে না। আল্লাহ পাক বলেন, বান্দা দুইটা আমল কর, দুইটা আমল। একটা হলো জীবনে সবসময় স্বীকার করবি তোর ব্যবসা তোকে খাওয়ায় না, আমি আল্লাহ তোকে খাওয়াই। তুই স্বীকার করবি তোর চাকরি তোকে খাওয়ায় না, আমি আল্লাহ তোকে খাওয়াই। সবসময় স্বীকার করবি তোর রাজনীতি তোকে ভালো রাখে না, আমি আল্লাহ ভালো রাখি। সবসময় স্বীকার করবি তোর ক্ষেত খামারি তোর পেট পুরা করে না, বরং আমি আল্লাহ করি, তোকে লালন পালন আমি আল্লাহ করি। এটা স্বীকার করবি, আর জীবনে কোনো সময় এই কথাটা ভুলবি না, আমি আল্লাহ তোর এই মৃত্যুর সময় যখন কেউ তোর পাশে দাঁড়ানোর সাহস পাবে না। একজন প্রধানমন্ত্রী ঘর থেকে যখন বাহিরে বের হয়, ডানে বামে সামনে পিছনে যেমন র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, বিজিবি থাকে, স্পেশাল বাহিনী থাকে, তার নিরাপত্তার বিষয়, তার সুখ শান্তির বিষয় খেয়াল করে। দুনিয়ার এই নিরাপত্তা বাহিনী কতটুকু আর নিরাপত্তা দেয়, কতটুকু আর আরাম দেয়, শান্তি দেয়, ওর চাইতে 1000 গুণ বেশি তোর মরণের সময়
আমি আল্লাহ তোর ডান পাশে, তোর বাম পাশে, তোর সামনে, তোর পিছনে আমার হাজার হাজার রহমতের ফেরেশতা দাঁড় করায় দিব। সুবহানাল্লাহ। ডানে তুই রহমতের ফেরেশতা দেখবি, বামে রহমতের ফেরেশতা দেখবি, সামনে রহমতের ফেরেশতা দেখবি, পিছনে রহমতের ফেরেশতা দেখবি। তোর স্ত্রী, সন্তান, বাহিনী কিচ্ছু লাগবে না। আমার এই ফেরেশতারা তোকে কি বলবে জানিস? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে আল্লাহর বান্দা, মরণের সময় তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। এই যে আমরা রহমতের ফেরেশতা তোমার পাশে আছি, শান্তির ফেরেশতা তোমার পাশে আছি। তুমি যে জীবনে কোনো সময় আল্লাহরে ভুলো নাই, চাকরিতে গিয়েও আল্লাহরে ভুলো নাই, ব্যবসাতে গিয়েও তুমি যে আল্লাহরে ভুলো নাই, রাজনীতি করতে গিয়েও তুমি যে আল্লাহরে ভুলো নাই, ক্ষেত খামার করতে গিয়েও তুমি যে আল্লাহরে ভুলো নাই, আজকে এই ভয়াবহ কঠিন দিনে মৃত্যুর সময় তোমার আল্লাহ তোমাকে ভোলে নাই। স্পেশালি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তুমি যেহেতু আল্লাহকে ভুলো নাই, আজকের এই মৃত্যুর সময় তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। ও আবশিরু বিল জান্নাহ, বরং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের গ্যারান্টি আল্লাহ তোমাকে দিয়েছে। ও আবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মরণটা হলেই ওই জান্নাত তুমি পাবে, যেটার ওয়াদা তোমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি রহমতের ফেরেশতা আমার মরণের সময় ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে আমাকে বারবার বলতে থাকে তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই লোকটার আলাদা আর কোনো স্ত্রী সন্তান কারো সান্ত্বনার দরকার হবে? আর কারো সাহায্যের দরকার হবে না। এটা হলো মৌতের সময় হবে। আবার যখন কবরে রাখা হবে, কবর হলো পরকালের প্রথম ঘর। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি, আলো নাই বাতি নাই, জানলা নাই দরজা নাই, সঙ্গী নাই সাথী নাই। জীবনে এর চাইতে ভয়াবহ রাত আর কোনো দিন হতে পারে না। উপরে মানুষ ঘুরে বেড়াচ্ছে, হাজারো মানুষ চলছে আমার আশেপাশে, কিন্তু আমার এই কবরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো সঙ্গী সাথী তো নাই, আলো বাতি জানলা দরজা কিচ্ছু তো নাই। কত আতঙ্কের দিন হবে কবরের প্রথম দিন। আল্লাহ পাক বলেন তুমি যদি দুনিয়াতে আমারে ভুলে না যেয়ে থাকো, এই কবরের ঘরও আমি তোমাকে ভুলবো না। তোমার মৃত্যুর সময় যেমন রহমতের ফেরেশতা ছিল, তোমার কবরেও ডানে বামে সামনে পিছনে আমার রহমতের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কবরেও তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, বরং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লোকটার কবরে আর কোন পেরেশানি থাকতে পারে? একই রকম ভাবে হাসরের ময়দানে তখনও মানুষ হয়রান পেরেশান। ওই দিনও ডানে বামে সামনে পিছনে আল্লাহ রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে আশেপাশে মানুষের যাই ঘটুক, তুমি যেহেতু সবসময় আল্লাহ পাকের অবদানকে স্বীকার করেছ এবং এই কথা কখনো ভুলো নাই, আজকে হাসরের ময়দানও আশেপাশে যাই ঘটুক তোমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমল করতে হবে কয়টা? দুইটা। কয়টা আমল? কয়টা? একটা, আমার ভালো মন্দ রাখার মালিক কে? আমাকে খাওয়াই পড়াই কে? এটা স্বীকার করতে হবে এবং এই কথা কখনো ভুলে যাওয়া যাবে না। অনেকে কয় চাকরিটা না থাকলে কেমনে চলতাম, ব্যবসাটা না থাকলে কি খেয়ে বেঁচে থাকতাম, নেতা আপনি একটু কিছু না দিলে আমি চলতাম কেমনে, এরকম বলার লোক আছে কি নাই? এই কথাগুলো মানুষকে একবারে শিরক পর্যন্ত নিয়ে যায়, ঈমান ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। আল্লাহ পাক এটা চান না যে আমার কোনো ক্ষমতা তোমরা কোনো মানুষকে দিবা, কারণ আল্লাহর সমান কি কোনো মানুষ হতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ পাককে আল্লাহ পাকের অবদান স্বীকার করা এবং তাকে মনে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।